গাড়িতে যেতে যেতে তেজের মনে পড়তে থাকে সুধার কথা। তেজ যেন সুধাকে নিজের পাশেই দেখতে পায়। তেজের মনে পড়ে যায় সুধার ভাই বোন, তার পরিবার তেজের কত যত্ন করেছে, তার কথা খেয়াল রেখেছে। এই সমস্ত কথা মনে পড়তেই তেজ মনে মনে ভাবতে থাকে, আমি কি সুধার পরিবারের সঙ্গে খুব খারাপ ব্যবহার করলাম? হয়তো তাই এতটা রাগ করা আমার উচিত হয়নি। তখনই হঠাৎ করে তেজের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আগামী এপিসোডে দেখানো হবে কাতলার ফ্রন্টের লোকেরা তেজকে ফাঁসিয়েছে। হুট করে একজন লোককে গাড়ির সামনে দিয়ে এইবার তারা তেজের কলার চেপে ধরেছে। তেজকে বলে রাস্তায় চলাফেরা করার সময় চোখে দেখতে পান না। তখনই চিরকুট বুদ্ধি করে সুধাকে ফোন করে বলে দাদাভাইয়ের খুব বিপদ। এদিকে সুধাও গাড়ি নিয়ে হিরোর মতন এন্ট্রি নেয়। সুধা গুন্ডাদের দেখেই বুঝতে পারে এ তো ফ্রন্টিয়ার কাতলার লোক। এদিকে গুন্ডারাও সুধাকে দেখে বলে এই রে, সুধা চলে এসেছে, এইবার তো চিনে ফেলবে, তাড়াতাড়ি পালায়। এই বলে গুন্ডারা সুধাকে দেখেই ওখান থেকে পালিয়ে যায়। আর সুধা তখন এসে তেজকে বলে মিস্টার বসু মল্লিক, চলুন 5টার আগেই ঠাম্মির কাছে গয়নাটাই নিয়ে যেতে হবে। তেজ তখন সুধার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, সমস্ত কালো মেঘ সরে গেল। অবশেষে গয়না উদ্ধার করতে সফল হয়েছে সুধা। কি হতে চলেছে শুভ বিবাহ সিরিয়ালে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো।